আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 23শে নভেম্বর রোজ শনিবার, আপনাদের কিন্তু আজকে সরাসরি কাউরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন। এলসি পেঁয়াজের আমদানির জন্যই নাকি পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে। আলুর দাম কিন্তু এখনো কমেনি, এখনো বাড়ছেই। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকের তথ্য নিয়ে আজকে আরবদারের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভালোই দেখা যাচ্ছে, বস্তা 2000 করে লস হয়ে যাচ্ছে। লসের সময় কেউ কোনো কথা বলে না, কেউ না। লাভের সময় সবাই ভাগ নিতে চায় নাকি? ওই দেখা গেছে একটা লাভ হলে দেখা গেছে বক্তারা পিটায় অমুক এটা করে এটা করে দেখা গেছে। আর হচ্ছে 20 টাকা দিতে লস দিয়ে 25 টাকা দিতে লস দিয়ে চোখে দেয় না। যে পেঁয়াজ পাইকারি রেট 155 টাকা উঠেছিল, পাবনার পেঁয়াজ 60 টাকাই বলা চলে, সেটা আজকে 112 টাকা, 12 টাকা থেকে 15 টাকা সর্বোচ্চ। না 15 টাকা নাই, 12 টাকা বিক্রি হচ্ছে। তার মানে পেঁয়াজের বাজার এক ধরনের ধসই বলা চলে নাকি? আর কি কমবে না আর একটু বাড়বে? এইটা কেমন রকম এটা দেখা গেছে এখন ওই যে ভারত কত পড়তে পারে না পড়ে এখন নির্ভর করবো ভারতের পেঁয়াজের উপর। ভারতের পেঁয়াজ তো বয়কটও করে আবার নাকি? পরে দেখা গেছে ওনার 1 মাস টাইম আছে, 1 মাস আর বয়কট করবো না, বয়কট করবো না। সামনে তো হালি পেঁয়াজ আইবো, মুড়ি কাটা আইবো, মাসখানি পরে আইবো। তাহলে পেঁয়াজের বাজার তখন মনে হয় এলসি পেঁয়াজ আমদানি না করাই দরকার নাকি দেশের স্বার্থে? এইটা সরকার ভালো বুঝবে, সরকারি ভালো বুঝবে। আজকে ভাইজান তার মানে বাজার এই পেঁয়াজ কি ইন্দুরের পেঁয়াজ নাকি এগুলো? ইন্দুরি। এই মাল কত করে বিক্রি করছেন? 90 টাকা, অনলি 90 টাকা বিক্রি করছেন। আর আমার এই কাকু যে দেশি পেঁয়াজের উপর বসে আছে নাকি ফরিদপুর, এটা কত বিক্রি করছেন? এই 95 97 98 95 97 98। আর এটা কি পাবনা নাকি? এটা কত বিক্রি করছেন? 112 টাকা, ওয়ানলি 112 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই বুস্তা সালার বিশেষ করে এটা অনেক ভালো পেঁয়াজ বলে, এটা সাউথের পেঁয়াজ। সাউথের পেঁয়াজ এটা কত বিক্রি করছেন? এটা 82 থেকে 86। 82 থেকে 86। দাম তাহলে তো কমই তো মনে হচ্ছে। আর এদিকের পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? ওই দাও ওদিকে জিগান, ওইদিকে এরকমই দাম বাজার। তার মানে আর পাবনার পেঁয়াজও ঠিক আছে। আর হাটের বাজার কি খবর জানেন নাকি ভাইয়া? ও আনার হাটের খবর লয়ে লাভ কি, দেশি বীজ তো খাই না সব এলসি পেঁয়াজ বিক্রি করছেন নাকি? তার মানে বাজার অনেকটাই সহনীয়, কিন্তু আলুর বাজারটা কমছে না। না আলুর বাজার তো কমে না। যাক, বাজার সহনীয় থাক প্রত্যাশা করছি। একটু যদি ঠিকানা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, কারণ বাজার 24 নম্বর আড়ত, মোবাইল নম্বর 01718202818। বাজারে পেঁয়াজের মোটামুটি আমদানি আছে, দাম কি কমছে? দাম একটু কমের ভিতরে কমছে। দাম কি আরো কমবে নাকি আর একটু বাড়তে পারে? এখন আর বাড়ার সম্ভাবনা খুবই কম, মানে 2-1 টাকা কমতেই থাকবে আস্তে আস্তে। নতুন পেঁয়াজ আইসে করবো, তারপরে আবার ওদিকে এলসি চাপ দিছে, এলসি নতুন আইছে, পুরান আইছে, মোটামুটি 100 সব নামছে। পুরান তো আছেই, তারপরে আবার নতুন কিছু মাল আসছে, এর কারণে মাল উদ্যোগতি আর হবে না, কিন্তু নিচে নামারই সম্ভাবনা বেশি। প্রত্যেক বছরই দাম বাড়ে শেষের দিকে, এবার কমে গেল নাকি? এবার তো গ্যাস এবার তো এলসি দিছিল না, আবার গ্যাস এবার ছিল 20টি, এলসি উঠাইতে পারে, পচা ছিল, প্রচুর পরিমাণ মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এবার কিন্তু তা হয় নাই, এবার কিন্তু বৃষ্টি পড়ে নাই, মানুষ যা লাগাইছে মোটামুটি ভাবে সবাই আবার কাঁচা পেঁয়াজের পাতা সহ আইসে পড়ছে, এর কারণেই মোটামুটি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে। হ্যাঁ, ইন্ডিয়া সরকার এবার তো কোনো যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বসায়নি, যার জন্য বাজার সহনীয়। ভ্যাটের করতে ভ্যাট তুলে নিছে, কমাইছে আর কি, তুলে নাই পুরোটা দিতেছে, কমাই দিছে, এর কারণে ওইদিকে দাম কম পাচ্ছে। যাক, বাজার সহনীয় থাকলে সাধারণ জনগণ সবাই খুশি। আজকে আপনারা বিক্রি করছেন কত? এই যে ইন্দুরের মাল কত বিক্রি করছেন? ওটা বেচেছি 85 টাকা, অনলি 85 টাকা। আর আপনার পিছনে মালটা কত যাচ্ছে? হ্যাঁ, পিছনে মালটা পিছনের মালটা 105 100। এটা কোথায়কার মাল? এটা হলো মানিকগঞ্জ ঝিটকা। 105 মরণগালি 7 105 7 10 7 10, মানে একটা রেট বলবেন। এটাও কি একই মানিকগঞ্জ? একই। আচ্ছা, আর পাবনার মালটা কত যাচ্ছে? এই পাবনার মালটা বলতে পারবো না, পাবনারটা ওই যে মনে হয় যে
12, 14, 15। 12, 14, 15 মানে এটা যে 12, 14, 15 বলেন, মানে এটা কি কোয়ালিটি আছে ওখানে? হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। মানে ভালো মন্দর উপর দাম নির্ভর করছে। হ্যাঁ, উপহার দেবো নাকি? আর এই পেঁয়াজটা কিসের পেঁয়াজ? কোথাকার? কোথাকার? ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ। হ্যাঁ। এটা কত বিক্রি হচ্ছে? 80-85 টাকা। 80-85 বিক্রি হচ্ছে। এটাও কি ইন্ডিয়ান মাল? ইন্ডিয়ান। এইটা কি নাসিক না নগর? 80-85। 80-85 বিক্রি হচ্ছে। আর ফরিদপুরের মাল যাচ্ছে কত? ফরিদপুরের মাল মাল যাচ্ছে 98, 100। আজকে মনে হচ্ছে একটু দাম বেশি, দেশি পেঁয়াজের দাম। হ্যাঁ, দেশি পেঁয়াজের দাম একটু বেশি মনে হয়। বেশি মনে হয় না, 98, 100 বেশি মনে হয় না। আর কালকেও তো আমি বিক্রি করে আজকে তাই বিক্রি। তাই আছে, এটাই তো দেশি নাকি? এটাই কি ফরিদপুর? আচ্ছা ভাইজান, কেমন আছেন? ভালোই আছে আল্লাহর রহমতে। আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাকেনা কম। বেচা বিক্রি কম। দাম কি কমছে না বাড়ছে এই 3-4 দিনে? এর মধ্যে 20 টাকা কমে গেছে, 15 টাকা 16 টাকা 20 টাকা কমে গেছে। পেঁয়াজের দাম কি আর বাড়বে মনে হয়? না মনে হয় না। দেশি পেঁয়াজের দামও বাড়বে না। না, দেশি বীজ দাম আছে। দেশি পেঁয়াজ তো মানুষ খাচ্ছে, যারা খাওয়ার তো খায়। হ্যাঁ, দেশি বীজ মনে করেন যে আপনার ইন্ডিয়ান হলে 10 কেজি, আর এটা হলে দেশি বীজ 1 কেজি। 1 কেজি। আজকে এই দেশি মাল, পাবনার মাল কত বিক্রি করছেন? এটা বিক্রি করছে আপনার 116, 18। 16-18। আর একই মাল নাকি? এইটা একই? না, এটা হাইব্রিড। এইটা হাইব্রিড কত বিক্রি করছেন? হাইব্রিড বিক্রি হচ্ছে আপনার মানিকগঞ্জ, এটা 12, 14। এটা পাল্লাকাটা মানিকগঞ্জ হ্যাঁ ঝিটকা। হ্যাঁ। আর ফরিদপুরে মাল যাচ্ছে কেমন? ফরিদপুরে বীজ আপনার 105, 100। 105, 100। আর এই যে এলসি পেঁয়াজের বাজার কি খবর? এলসি বীজ হয় বিভিন্ন দাম, এক মোকামে এক রাষ্ট্রের বীজ 100তে আপনার মনে করেন যে 90, 80 টাকা পর্যন্ত আছে, 75 টাকা পর্যন্ত। হ্যাঁ, 75 থেকে 90 পর্যন্ত আছে। 100 টাকাও আছে। 100 টাকা কোন পেঁয়াজ? কই এটা পুরো ভালোটা 100 টাকা। পুরন ভালোটা আছে। আচ্ছা, আজকে দেশে হাটের খবর কি আপনার? দেশি হাটের খবর মনে করেন 42, 43। 4200, 4300। তার মানে দেশি পেঁয়াজটা অনেক কমে গেছে। দেশি আমদানি কমে গেছে, আর এখন মনে করেন তাও 1 মাস মনে করেন এই পিজে খাওয়া লাগে, দেশি পিজে খাওয়া। আচ্ছা, এই যে পেঁয়াজ রাখছিল এগুলো তো রাখিয়ে রাখছে, এমনকি তাদের লজ্জাচ্ছে? রাখি না, এটা আপনাদের গৃহস্থরী গৃহস্থের মাল। গৃহস্থের মানে এটা মধ্যসত্ত্বা কৃষক, মানে উচ্চবিত্ত কৃষক নাকি? এরা উৎসব কিছু তো ওরা সব বাজারেই থাকে, কমতিতে রেখে দেয়, লাশ বন্ধ করা থাকে। এখন যে মনে করেন একজনের ঘরে 20-30 টাকা আছে, ও বাজার কমে গেলে ওদের সমস্যা নাই, তখন বেঁচে আজ 1 মণ, কাল 2 মণ, আটেলিয়া হয়তো কামলার দাম দিবি, হয়তো সদাই পাতি করবি, শেষ মুহূর্তে 4-6 মারতে পারতেন নাকি? কৃষকের মনে করেন যে 10 টাকার মাল 5 টাকা বেশি, ওদের সমস্যা নেই। খবরটা বেশি হলে তার টাকা থাকে না। আজ 1 মণ দিয়ে সদাই পাতি করলো, কাল 1 মণ দিয়ে সদাই পাতি করলো, এই অবস্থা। যাক, বাজার এখন নাই, ওই 10 মণ, 20 মণ, বা কোনো হাইস বড় গেছে 30 মণ, এইভাবে আছে। কারণ বাজারে কিন্তু হাট বাছাই পেঁয়াজ, বিশেষ করে পাবনার পেঁয়াজ 1 নম্বর পেঁয়াজ বিক্রি হয়। সত্যিকারে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছি ভালো ভাই। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কেনা কম ভাই। এত সুন্দর পেঁয়াজ দেখলেই খেতে ইচ্ছা করে। এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এই 15-16। 15-16। এই কি পাল্লা? 15-16 টাকা কেজি, 115-16 টাকা। পাল্লা পরে 580। 580। আপনার বস্তা কাটা কি আছে কম আছে? বস্তা কাটা বেশি, 2-1 টাকা কম। আরো 2-1 টাকা কম, তার মানে 13 টাকা 12 টাকা বিক্রি করেন বেশি। আজকে হাটের বাজার কেমন মনে হচ্ছে? হাটের বাজার 4,500। হ্যাঁ, 4,000, 4200, 4300। দাম কমে যাচ্ছে। এই যে এতদিন বললেন কমবে না, এখন আবার কমে গেল, এর কোনো কারণ আছে? ইন্ডিয়ান চাপ আছে। ইন্ডিয়ান পেঁয়াজে চাপ আছে। ইন্ডিয়ান অনেক দাম কম, 70, 72, 80। আর মনে হয় বাড়বে না নাকি? বলা যায় না, বাংলাদেশের বাজার তাই? টাইম লাগে না, কমাতেও টাইম লাগে না। আচ্ছা, যারা ইনপুট করে তাদের হাতে ক্ষমতা। না ইম্পোর্ট যেটা আসতেছে লিগেল হইতে আসতেছে, বোঝা যাচ্ছে। ওনাদের হাতে ক্ষমতা, ওনারা যদি মন করে বাড়াবো বাড়াবে, যদি মন করে কমাবো কমাবে। পেঁয়াজের বাজার থেকে কারণ বাজারে আলু পট্টিতে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন সেটাই জানবো। আমদানি মনে হচ্ছে একটু কম, আলুর আমদানি একটু কম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে। আলুর দাম তো বাড়ছে, আরো কি বাড়বে নাকি? আরো বাড়বো। আরো বাড়বে মনে হচ্ছে। এই আগুন আর নিভবে না। এই না নিবার কারণটা কোথায়? নাই কি আলু নাই, সংকট।
আলু নাই, তারপরে তো আছে, বিক্রি হয়। ওই যে সময়টুকু আছে এই সময়টা লাগবে আর কি। মানে দেশি আলুর দামও যেমন, এলসি আলুর দামও তেমন, তাহলে কমবে কবে? কমতে কমতে আলু শেষ, হ্যাঁ? কমতে কমতে আলু শেষ। আলুই শেষ হয়ে যাবে। তার মানে আমরা সাধারণ দর্শকরা নতুন আলু না আসা পর্যন্ত কম খেতে পারবো না। নতুন আলু আসবে, দাম কমবে, পুরান দিন যাবে, দাম বাড়বে। আল্লাহু আকবার। তার মানে 80 টাকা ঠিক আছে অচিরেই নাকি? তা বলতে পারি না, দাম বাড়বো, কম দাম বাড়বে। আজকে এলসি আলু যাচ্ছে কত এই কারণ বাজারে? এলসি আলুর কথা আমি বলতে পারবো না, আমি আমার পুরানটা বলতে পারবো না। 60 টাকা তো দেখি। 60 টাকা দাম কমছে, কালকে তো কমছে? বেশি আছিল। নতুন কমবো, নতুন প্রতিদিনই কমবো। আর দেশি এই যে কি আলু এগুলো বিক্রি করছেন? এগুলো হলো রাস্তাতে 60 টাকা কেজি। এটা 60 টাকা। কোথাকার মাল এটা? বগুড়া। বগুড়া। আর এই মালটা এটা বগুড়া, কত বিক্রি করছেন? 65 টাকা। এটা 65। এই যে সাদা আর লালের ভিতরে পার্থক্য কি বুঝলাম এটা তাহলে? হলো বাসা এক সাইজ ভালো, এর ভিতরে কি একটু নরম আছে, ভিতরে খারাপ আছে? নরম আছে ওই। এটা আর এইগুলো কত বিক্রি করছেন? এইগুলো এইগুলো ওগুলি 65 টাকা। এটা 65। আলু তো গাছ বাড়া যাচ্ছে। আলু তো গাছ বাড়া যাচ্ছে, হ্যাঁ, বয়স শেষ হয়ে যাচ্ছে। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত ভাইয়া? বিক্রমপুর আলুর কাছ থেকে ওই যে টিয়াগোনার কাছে আপনিই বলেন, বাজারটা জানেন তো। 60-62 টাকা। হ্যাঁ, 60-62। আর এই যে বিছন আলুর মতো ছোট আলু কত বিক্রি হয় এগুলো? এগুলি 50 টাকা কেজি। ওনলি 50 টাকা কেজি। তার মানে আলুর দাম আর কমছে না। যাক, বাজার সহনীয় থাক। একটু ঠিকানা বলেন। এই সোনার বাংলা বাণিজ্যালয় সোনাদার বাজারে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? ভাই বেচা কিনা বলতে গেলে নাই, শেষ বাজার অনুযায়ী বেচা কিনা একবারই খুবই খারাপ। খারাপ হওয়ার কারণ? খারাপ আর কারণ প্রধান হচ্ছে আপনার মাসের শেষ দিকে, তো এই জন্য আর কি বেচা কেনার একটু কম। একটু কম। হ্যাঁ দামটাও তো কম মনে হয় নাকি? হ্যাঁ, মালের দাম মোটামুটি ভালো দামই কমছে। মোটামুটি সব জিনিসের দামই কম। হ্যাঁ, সব দাম জিনিসের। আচ্ছা, আজকে আদা কত বিক্রি করছেন? এটা কোথায়? কেরালা আদা? এটা হলো কেরালা নতুন আদা আর কি। হ্যাঁ, কত বিক্রি করছেন? এটা আপনার পাইকারি বিক্রি করতে আছে 90 টাকা, 100 টাকা। 90 বিক্রি করতেছে 110-20। আচ্ছা। আর এই জিরা আদা মনে হচ্ছে নাকি এটা? এটা হলো জিরা আদা পুরান আর কি। পুরান কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে 180-200। 180-200। জিরা আদার দাম একটু বেশি মনে হয়। হ্যাঁ, এটা পুরান আদা। তাহলে এই চায়না আদা তো আরো দাম বেশি হওয়ার কথা ছিল। চায়না আদা মোটামুটি চায়না আদার সিজন শেষ, তো এই জন্য আর কি চায়না আদার দামটা একটু কমছে, মাঝে অনেক বেশি ছিল। আচ্ছা, একটু কম। এইটা কত বিক্রি করছেন? এটা আপনার পাইকারি বস্তা হিসাবে যেটা বলতে গেলে ওটা 170 থেকে 80 টাকা, খুচরা 220। খুচরা বলতে পাল্লা না 1 কেজি? মানে 1 কেজি বিক্রি করে গেলে 200-220 টাকা। আচ্ছা। আর এই যে রসুন কত বিক্রি করছেন ভাই? এলসি রসুন ওটা কেজি বিক্রি করতেছে হলো 220 টাকা। 220 টাকা। আর দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন আছে 240 থেকে 50 টাকা। 240 থেকে 50 টাকা যাচ্ছে। জি। আর আমাদের এই যে মরিচের বাজার কেমন যাচ্ছে? মরিচ আছে আপনার হলো ইন্ডিয়ান ঝাল, যেটা কারেন্ট মরিচ বলে, ওইটা 380 টাকা। আর দেশি? দেশিটা আছে আপনার 280 থেকে 300 টাকা। আচ্ছা। আর এই যে অভাঙা হলুদের অবস্থা কেমন? আভাঙ্গা হলুদ আপনার এই খাগড়াছড়ি পাহাড়ি যেটা, ওইটা আছে আপনার হলো 350-60। আর নাটোর আছে 380 টাকা। ইন্ডিয়ান আছে 300-320 টাকা। আর জিরার বাজার? জিরার বাজার আপনার মোটামুটি বলতে গেলে আপনার 660-70 টাকা, 80 টাকা এর মধ্যেই আছে। আর এক কোয়া রসুন যাচ্ছে কেমন? এক কোয়া রসুন আছে 650 টাকা। 650 টাকা। এটা কি আচার বানানোর জন্য খায় মানুষ নেয়? এটা আচার বানানোর জন্য, অনেক ঔষধি কাজের জন্য এইটা ব্যবহার করা হচ্ছে। ব্যবহার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।